মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের সঙ্গে কি আছে এখানে? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়ে যান। তাদের সঙ্গে আর নরম আচরণ নয়, শক্ত আচরণ করেন। তাদের ব্যাপারে আপনি শক্ত ভূমিকা অবস্থান করেন। নবী আলাইহিস সালাম কাফেরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছেন কার ইচ্ছা? না নবী নিজের ইচ্ছা? মান তাকামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহাদিন কাত্তু। নবীজি তার জীবদ্দশায় কারোর থেকে ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধ নেন নাই। নবীজি তার জীবনে, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না, কারোর থেকে ব্যক্তিগত আক্রোশে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। অর্থাৎ অ্যাকশনের মনোভাব রাসূলুল্লাহর মধ্যে ছিল না। কি হয় এখানে? সভা হচ্ছে এখানে, জানে না এখানে লোক নাই, ভলান্টিয়ার থাকবে না, জান না কে কামটার মধ্যে ধরেন দিয়া সভা তো। আমি এলাকার মাতবর হলে থামাইতাম, কামটা ধরে দেখার উদ্দেশ্য করে দিলাম। এবার সব রাখেন রাখেন, ও তো বাচ্চা মানুষ, ও তো বাচ্চা মানুষ, ওকে এরকম ধমকানো যাবে না। আল্লাহ কি বলেন? হে নবী, এখানে কি ইয়া মুহাম্মদ বলছেন? নাম ধরে রাখেন নাই, কে? আল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ আমাদের নবীকে সম্মান করলেন, ঠিক না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, কার নাম এগুলা? আমাদের নবীর নাম। নবীকে আল্লাহ কি করলেন? সম্মান করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহা কার নাম? আরে বলেন আমাদের নবীর নাম। সাত লাগে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন কার নাম? যাকে মহান আল্লাহ সম্মান দিলেন, আর এই লোকটাকে আরবের বেঈমানরা সম্মান দিতে জানে না। 7 হিজরিতে 6 হিজরিতে নবীজি ইচ্ছা করে বাইরের মদিনা থেকে উমরা পালন করবেন। উমরা, এই উমরা কিন্তু স্বপ্নের উমরা। কিসের উমরা? স্বপ্নের উমরা, বুঝলেন তো? নবী আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা পালন করতেছেন, খানায়ে কাবা তওয়াফ করতেছেন। তো মক্কা থেকে গেছেন 6 বছর হয়ে গেছে। 6 বছরের মধ্যে আর মদিনার থেকে মক্কায় কাবা ঘর দেখার ভাগ্য হয় নাই। অথচ বিশ্বনবীর কাছে কাবা কত প্রিয় ছিল, এটা মা জানেন তো? ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল কাবা। আল্লাহুম্মা বারিক লানা ফি মক্কা, হে আল্লাহ মক্কায় বরকত দাও। আল্লাহুম্মা বারিক ফি মদিনা ফাইমা বারাকতা ফি মক্কা। মদিনায় যাওয়ার পরে নবীজি দোয়া করেন, ও আল্লাহ মক্কায় যতটা বরকত দিছো তার দ্বিগুণ বরকত মদিনায় দাও। এই জন্য উলামায়ে কেরামের এক বিশাল সংখ্যক উলামা বলেন আল মাদিনাতু আফজালু মিন মক্কাতা, মক্কার চেয়ে মদিনা শ্রেষ্ঠ। আবার এক দলে বলেন মক্কা শ্রেষ্ঠ, মক্কা শহর শ্রেষ্ঠ। কেন? তাদের দলিল হলো ফিহিল কাবা, মক্কায় কাবা। আর তারা বলেন কি মদিনা শ্রেষ্ঠ কেন? ফিহিন নবিয়্যু, সেখানে নবী। এখন তো বাজে গেল কম্পিটিশন, নবী উত্তম না কাবা উত্তম? আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আওলা মারতাবাতান ওয়া আফদালু শাআনান মিন কাবা। নবীর মর্যাদা কাবার চাইতেও বেশি। শুধু কাবা কেন, নবীর দেহের যে অংশটা মদিনার মাটির সঙ্গে লাগানো, ওই মাটিটার মর্যাদা আল্লাহর আরশের চাইতেও দামি। আল্লাহু আকবার। কাবা, ও কাবা আছে না কোরআন শরীফে? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতগাহ খানায়ে কাবা।
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى ورحمة للمؤمنين ورحمة للعالمين فيه آيات بينات مقام إبراهيم من دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا খানায় কাবা মক্কা শহরের যে জায়গাটায় অবস্থিত ঠিক এখান থেকে সোজা 7 আকাশের উপরে একটা ফেরেশতাদের ইবাদতগাহ মসজিদ আছে, এটার নাম হলো বাইতুল মামুর। কি লেভেলে আল্লাহ বানাইছেন চিন্তা করছেন? আসমানে ফেরেশতাদের ইবাদতগাহ হলো কোনটা? বাইতুল মামুর। বাইতুল মামুর কোরআন শরীফে আছে না? والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع। এই সবগুলো কসম। মানুষ কসম দিয়া কথা কখন বলে বলেন তো? কথাটা সত্য করবার জন্য শপথ করে মানুষ। আল্লাহর কথা সত্য হওয়ার জন্য কি কসম খাওয়ার দরকার পড়ে? কিন্তু যাদেরকে টার্গেট করে বলছেন এদের সঙ্গে সত্য করার জন্য সত্য কথা বলাই লাগে। সত্য কথা নাকি? আমার নবীর দাওয়াত যে মানতেছো না, যাই না রাখো আমার নবীর রব তোমাদের রব আমি, আমার শাস্তি কিন্তু খুব কঠিন। এটা হলো কসমের জবাব। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহর এই আযাবকে প্রতিরোধ করবে, ফিরাবে, এটাকে বাধাগ্রস্ত করবে এমন কোন শক্তি নেই। রাশিয়ার নাই, আমেরিকার নাই, ভারতের নাই, ফেরাউনের নাই, আবু জাহালের নাই, উতবার নাই, রবিয়ার নাই, সাইবার নাই, নমরুদের নাই, সাদ্দাদের নাই, আছে মোদিরও নাই, প্রেসিডেন্ট বাইডেন জো বাইডেনেরও নাই, ডোনাল্ড ট্রাম্পেরও না, আছে? আর কেমনে থাকবে? আল্লাহ বলছেন এই আযাব কিয়ামতের দিনের ভয়াবহ আযাবকে প্রতিরোধ করবে, ফিরাবে, এটাকে টেগেল দেবে, সামাল দেবে এমন কোনো শক্তি না। কিয়ামতের দিন অবস্থাটা কি হবে এটার হালকা বিবরণ আল্লাহ দিচ্ছেন পরের আয়াতে। ইয়াওমা তামুরুস সামাউ মাওয়া ওয়া তাসিরুল জিবালু সায়রা। এই যে দুনিয়াতে যত বড় বড় পাহাড় দেখতেছেন না, পাথরের পাহাড়, সৌদি আরব যারা গেছেন দেখছেন এই কি বিশাল বিশাল উঁচা উঁচা পাহাড়, কি শক্ত! হ্যাঁ, এই পাহাড়গুলো তুলার মতন উড়ে যাবে, আকাশ ফেটে যাবে, সূর্য পড়ে যাবে, নক্ষত্র ছিটকে ছিটকে পড়বে। এটা তো আপনাদের কাছেই আছে। ইযাস সামাউ শাক্কাত وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। সাগর মহাসাগরের পানির মধ্যে আগুন জ্বালাই দিব, সাগরের পানি আগুন হয়ে যাব। বুঝলেন না এই কথাটা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আর মক্কার কাফেররা এরা নবী আলাইহিস সালামের কালাম আল্লাহ যে নাজিল করতে গেলে কথাটা আসলো কাবা। হ্যাঁ, নবী আলাইহিস সালাম কোথায় কথাটা আসে? হ্যাঁ, খানায় কাবার মহব্বত নবীর অন্তরে ছিল, খানায় কাবার অন্তরে মহব্বত নবীজির ছিল। যাই হোক, ওই এই জন্য হিজরত করার পরে 6 বছরের মধ্যে আসতে পারেন নাই। নবীর মনে খুব তামান্না, সাহাবীদেরও খুব আশা, আর 6টা বছর হইল কাবা দেখতে পারতেছি না। আল্লাহ যদি কাবাটা দেখবার ব্যবস্থা করতেন কতই না ভালো হইত। হ্যাঁ, আল্লাহ নবীকে আল্লাহ স্বপ্নে দেখাই গেলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ তার বন্ধুর স্বপ্নকে সত্যে পরিণত করলেন।
ষষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরার ইহরাম বাঁধা হুজুর রওনা হইলেন। হুদাইবিয়া একটা জায়গা আছে, হুদাইবিয়া জুলহুলাইফা একটা জায়গা আছে, এখানে ইহরাম বাঁধলেন। জুলহুলাইফা পার হইয়া হুদাইবিয়ায় যখন পৌঁছলেন, মক্কার লিডারদের কাছে নিউজ পৌঁছলো মুহাম্মদ তার দলবদলে খানায় কাবার কাছে আসতেছে, উমরা করবো, কাজে তারা ফিরাও, বাধা দাও, ওকে আসতে দেওয়া যাবে না। নবী আলাইহিস সালাম ওই সময় সাহাবায়ে কেরামের হাতে বায়াত গ্রহণ করলেন, বায়াত নিলেন। কে কে আছো এবার জিহাদ করবা? 1400 সাহাবী। কয়শো? 1400, 1300, 1500, বিভিন্ন রওয়ায়াত আছে। এত সংখ্যক সাহাবায়ে কেরাম সবাই নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বায়ানা আলাল জিহাদ, আমরা সবাই হুজুরের হাতে জিহাদের বায়াত করলাম। বায়াত বুঝেন তো, বেচা হলাইলাম। বাইআন অর্থ বেচা, আর মুবাইআত মানে রাষ্ট্রপ্রধান। রসুল তো তখন রাষ্ট্রপ্রধান না, কিন্তু রসুল তো আমির, আমিরুল কওম, রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ কোরআনে এটা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার সাথীরা যারা আপনার হাতে হুদাইবিয়া নামক জায়গায় বায়াত গ্রহণ করলো, তারা আপনার হাতে করলো না, আল্লাহর হাতেই করলো। একজন আলেমে হক্কানি আরেফে রব্বানির হাতে বায়াত হওয়া মানে পরোক্ষভাবে আল্লাহর হাতে বায়াত হওয়া। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করলেন ওই সময়, তাদের হাতের উপরে আল্লাহর হাত। এটা আল্লাহ বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এই বায়াত যারা ভঙ্গ করবে, লঙ্ঘন করবে, এদের লঙ্ঘের প্রায়শ্চিত্ত ওদের ভোগ করতে হবে। আর বায়াতের শর্ত যারা পূরণ করবে, আল্লাহ চিরেই তাদেরকে মহা পুরস্কার দান করবে। আর পুরস্কারটা কি? আল্লাহ যে হুদাইবিয়ার সময় ওই সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাজি। আপনারা সাহাবীদের নামের শেষে কি বলেন? বলেন, এটা কি আমার বানান না? কোন মুফতির, কোন মুফতির বাপের, কোন মুফাসসিরের, কোন শাইখুল হাদিসের না, আল্লাহর করা। এটার অনুমোদন, লাইসেন্স, সিগনেচার, মঞ্জুরি সব আল্লাহ দিয়া দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ বলেন, আমি ওই ইমানদারদের প্রতি সন্তুষ্ট যারা আপনার হাতে ওই বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম স্থির হইলেন, মক্কা থেকে মক্কায় লোক পাঠাইলেন। আচ্ছা, একজন যাও তো দেখি মক্কার খবরটা নিয়ে আসো, মক্কার ভিতরের অবস্থাটা কি, পরিবেশ কি, বুঝে আসো। কারণ কাকে পাঠান যায়, কাকে পাঠান যায়, এটা নিয়ে মতামত ঠেলাঠেলি। অনেকেরই অভিমত হলো উমর ইবনুল খাত্তাবকে পাঠানো হোক। আবার উমর ইবনুল খাত্তাবের নিজের প্রস্তাব হইল, না না আমি না, উসমানকে পাঠানো হয়। নবীজি এবং অন্যান্য সাহাবায়ে কেরাম এটাই চাইছিলেন যে উমর যাক, কারণ উমর তো সাহসী। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর আইনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ঈমানের প্রশ্নে উমর হলো বা সিংহ, সিংহ, সিংহ পুরুষ না, সিংহ পুরুষ না বলাটাই ভালো। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর প্রশ্নে উমর কারোর সাথে আপোষ নাই, কোনো আপোষ নাই। নবীর সামনে কেউ যদি একটু মুনাফিকানা আচরণ করত, উমর বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাযাল মুনাফিক। হুজুর, আমার একটু পারমিশন দেন, এই মুনাফিকের কল্লাটা আমি এখনই উড়াই দেব। হাতেম ইবনে আবি বালতার মতন সাহাবী, উনি একটা পত্র পাঠিয়ে মক্কার লিডারদের কাছে পৌঁছাইছেন। এই যে হুদাইবিয়ার সন্ধির সময়, এইটা তো আবার আল্লাহর নবীর কাছে মেসেজ আইসা পড়ছে আসমান থেকে।
হে এটার মধ্যে আমার একটু লেখা দিছি যে তোমাদের সঙ্গে লড়বার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে লইয়া ফুল প্রিপারেশন নিতেছে, কিন্তু এটা একটু খেয়ানত হয়ে গেছে। আচ্ছা, তো এইটার কারণে হযরত ওমর জ্বলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ক্বাদ খানাল্লাহ ওয়া রাসূলা দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু ফাহাদাল মুনাফিক। তো খেয়ালত করছি, আমাকে অনুমতি দেন, আমি মুনাফিক, এই মুনাফিকের এক্ষুনি কল্লা উড়াই দিব। হুজুর বললেন, ওমর তুমি থামো, দা নিয়া ওমর। তুমি জানো না হাতেব বদরি সাহাবী ও বদরের যুদ্ধ করছে? লাল্লাহ কাদ ইত্তলা আলা আহলি বদরিন। আল্লাহ মিয়ায় বদরের যুদ্ধে যারা যুদ্ধ করছে মনে হয় যেন তাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। বদরের যুদ্ধের সাহাবীদের উপর আল্লাহ এত রাজি, এত খুশি, এত খুশি। আল্লাহ বলেন, ইফআলু মা শিতুম কাদ গাফারতু লাকুম। তুমি যাই মন চাই তাই করো, সব মাপ। মনে চাই চুরি করো, করো। জিনা করবার মন চাই করো, শরাব পান করবার মন চাই তো করো, সব মাপ। আচ্ছা কর, আল্লাহ কি এই পারমিশন দিব? এটা কি সব কথা কি বাস্তবের উপর নেবেন আপনি? এটা আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মুজাহিদদের উপর নিজের পূর্ণ সন্তুষ্টির বহির প্রকাশ করছেন। নিজের সন্তান যদি ভালো করে তখন খুশি হয়ে বাপ মা কয়, আব্বা তুমি এখন তোমার মন যা চাই তাই করো, 7 খুন মাপ তোমার লেগা। তুমি যে অর্জন ছেলে আনছো, আসলে কি পুত্রের অনুমতি দিয়ে যে খুন করবে গিয়া? কথাটা তো এরকমই। লাআল্লাল্লাহ কাদ ইত্তালা আলা আহলি বাদরিন ওয়া মা ইউদরিকা আন্নাহু কাদ শাহিদা বাদরান। তুমি জানো না হাফেজ ইবনে আবি বালতা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিল? এই কথা বলবো। যাই হোক, আমার তো বয়ানের মানে অংশ ঠিক থাকে না, আপনারা বুঝতেছেন তো। তো হযরত ওমর ইবনে খাত্তাব প্রস্তাব বলেন, হুজুর এই কন্ডিশনে, এই পরিস্থিতিতে আমি মনে করি উসমানকে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলি, তাকে পাঠাইলে সবচেয়ে বেস্ট হবে। বেস্ট, গুড না, বেটারও না, বেস্ট। আপনারা তো গুড, বেটার, বেস্টের পার্থক্য ভালো বুঝবেন, যেহেতু আপনারা ইংরেজি শিক্ষিত, আমরা তো আরবি শিক্ষিত, ইংরেজি পারি না বেশি। গুড, বেটার, বেস্ট তো কেন কয়? আরবের মানুষ উসমানকে খুব সম্মান করে, তাকে খুব সম্মান করে। সে তো ওইখানকার মানে, যা তাকে স্থানীয় জন্মসূত্র ওখানে, এবং উনি তো ওই সময় মক্কায় থাকতে খুব কোটি কোটি টাকার মালিক। বর্তমান আমাদের বাংলাদেশের মুদ্রার হিসাবে, টাকার হিসাবে হাজার হাজার কোটি টাকার মালিক। এই জন্যই তো ওনাকে বলা হয় উসমান গনি। এমনি কথা বুঝেন নাই? আমাদের দেশে যত বড় ধনী হোক,